আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। গত বছর Xiaomi Redmi 13C আমরা রিভিউ করেছিলাম। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোন ছিল। সেই ফোনটার সাকসেসর হিসাবে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হলো Xiaomi Redmi 14C, অর্থাৎ এই ফোনটা। আজকে আমরা এই ফোনটার ব্যাপারে ইন ডিটেলস আলোচনা করব। এই ফোনটার ডিসপ্লে কেমন ছিল, এই ফোনটার ফটোগ্রাফি কেমন লেগেছে, এই ফোনটার গেমিং কেমন লেগেছে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, USB Type-C চার্জিং কেবল এবং Xiaomi Redmi 14C মোবাইলটি। এই মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি বেশ স্টাইলিশ ব্যাক প্যানেলে একটা কালারফুল টেক্সচার রয়েছে। ফর দ্যাট রিজন আউটডোরে একটা সুন্দর শাইনি ফিল দেয়। বাট এই ফোনটা একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক। তার পাশাপাশি ব্যাক প্যানেলে হালের ট্রেন্ড অনুযায়ী সার্কুলার ক্যামেরা হাউস রয়েছে। এই ফোনটাতে কোনো IP রেটিং নেই। তার পাশাপাশি এই ফোনটার যে পাওয়ার বাটনটা রয়েছে সেটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট, টাচ করার সাথে সাথে আনলক করে যাচ্ছিল। এবং এই ফোনটা যদি আমি ডাইমেনশনের কথা বলতে চাই, এই মোবাইলটার ডিসপ্লে হলো 6.88 ইঞ্চি সাইজের এবং মোবাইলটার থিকনেস হলো 8.2 মিলিমিটার। সেই সাথে মোবাইলটার ওয়েট হলো 204 গ্রাম। ফোনটা বেশ বড় সড়ো, সো সিঙ্গেল হ্যান্ডে আমাদের মতো যাদের হাত বড় তারা মোটামুটি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারলো। যাদের হাত একটু ছোট বা মিডিয়াম সাইজের তাদের হয়তো বা দুই হাত দিয়ে ফোনটা ইউজ করতে হবে। তবে ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে খুব একটা ভারী লাগেনি আমার কাছে। সেই সাথে এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ করে, যেটা আমরা একটু আগে বললাম। সেই মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল হেডফোন জ্যাকের পোর্ট, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB Type-C চার্জিং পোর্ট। এই মোবাইলটাতে Android 14 এর পাশাপাশি Xiaomi লেটেস্ট হাইপার ওয়েস্ট ইউজ করা হচ্ছে। তার পাশাপাশি ফোনটাতে আননেসেসারি তেমন কোনো অ্যাপস বা ব্লটার আমরা দেখা পাইনি। মোটামুটি বেশ নিট অ্যান্ড ক্লিনই লেগেছে আমার কাছে। টুকটাক কিছু গেমস রয়েছে, ওগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। বাট যেটা বলতে চাচ্ছিলাম, ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালো হওয়ার কারণে, তার পাশাপাশি ফোনটাতে 6GB র্যাম এবং 6GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে বেশ ভালোভাবে আমরা ফোনটা মাল্টিটাস্কিং করে ইউজ করতে পেরেছি। কোনো প্রকার ল্যাগিং প্রবলেমটা আমরা এই ফোন থেকে পাইনি বা কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপিং ইস্যুসও আমরা পাইনি ফোনটা UI থেকে। ইনফ্যাক্ট আমরা অনেক হেভি মাল্টিটাস্কিং করেছি, কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি এই ফোনটাতে। তার পাশাপাশি এই ফোনটা রিয়ার প্যানেলে রয়েছিল 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা এবং ক্যামেরা দিয়ে তোলা ছবির কথাগুলো যদি বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনের ছবি তুলে যথেষ্ট ভালো ছবি ওঠে। কালার ডিটেলসে একটু ঘাটতি থাকলেও ওভারঅল পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল। বাজেট রেঞ্জের এই ফোন হিসেবে আমার কাছে ঠিকঠাক লেগেছে। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে হাইস্ট 1080p 30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। বাজেট বিবেচনা ফোন হিসেবে ভিডিও পারফরমেন্সও ওভারঅল ওকে লেভেলের। তার পাশাপাশি এই ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা যখন আমরা আউটডোরের ছবি তুলেছি, স্পেশালি ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ওঠে। এজ ডিটেকশনে কিছুটা ঘাটতি রয়েছে, কালার ডিটেলস মোটামুটি ওকে লেভেলের আছে। তার পাশাপাশি যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, আমাদের কাছে ওভারঅল ডে লাইট কন্ডিশন হিসেবে যথেষ্ট ভালো লেগেছে। এবং সেই সাথে এই ফোনটাতে রয়েছিল ক্যামেরা টু API এর সাপোর্ট। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। এই মোবাইলটার স্পিকারের সাউন্ড পারফরমেন্স ঠিকঠাক আছে। 100% ভলিউমে হালকা ডিস্টরশনে দেখা পেলেও মোটামুটি 70 থেকে 80% ভলিউমে আমরা নিট অ্যান্ড ক্লিন সাউন্ড পেয়েছি এই ফোনটা থেকে। সাউন্ডের লাউডনেস এবং ক্লিয়ারিটিনেসও যথেষ্ট ভালো ছিল। সো আমি আবারও বলবো, আপনারা যারা এই ফোনটার স্পিকার থেকে সাউন্ড শুনবেন, ট্রাই করবেন 70 থেকে 80% ভলিউমে গান বা মিউজিক শোনার জন্য, তাহলে বেশি ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.88 ইঞ্চি সাইজের 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি IPS LCD প্যানেল দিয়ে আসা সিল্ক স্মুথ ডিসপ্লে এবং এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন হলো 1640x720 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি হলো 260 PPI। ফোনটার চিন এবং বেজেলের কথা বলতে গেলে চিনটা আমার কাছে স্লাইটলি মোটা মনে হচ্ছে এবং তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরেই সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। ক্যামেরাটা পাঞ্চর হলে বেশি ভালো হতো। যাই হোক, এই ফোনটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট এবং এই ফোনটা দিয়ে যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি। আর একটু ব্রাইটার ডিসপ্লে হলে আর একটু বেশি ভালো লাগতো। এই মোবাইলটা রয়েছিল মিডিয়াটেক Helio G81 আলট্রা প্রসেসর এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে মোবাইলটা রয়েছিল মালি G52। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,62,876 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। মোটামুটি গ্রাফিক সেটিংয়ে খেলা যায়। গেম প্লে করার সময় এক্সট্রিমলি হেভি ভাবে না গেম প্লে করা গেল, মোটামুটি আমরা গেম প্লে করে মজা পেয়েছি। কিছুটা জাইরো ডিলে দেখা রয়েছে, তবে লং টাইম গেম প্লেতে খুব একটা হিট হয় না এই ফোনটা, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা অ্যাশফ্রাইন গেমসটা খেলেছি। কালার অ্যাকুরেসি মোটামুটি ভালো হওয়ার কারণে এই ফোনটাতে আমরা অ্যাশফ্রাইন গেমসটা খেলে
যথেষ্ট মজা পেয়েছি। দেন এই মোবাইলটিতে রয়েছিল 5160 mAh ব্যাটারি। তবে এই ফোনটা একবার চার্জ করার পর চার্জ ব্যাকআপটা অনেক ভালো পেয়েছি। ইনফ্যাক্ট এত বড় ডিসপ্লে হওয়ার পরও বেসিক ইউজ করে আমরা 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটা থেকে। তার পাশাপাশি এই ফোনটা যখন আমরা অনেক হেভি ইউজ করেছি, অর্থাৎ টানা মুভি দেখেছি, ভিডিও দেখেছি মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছিল 6 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই ফোনটা অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 14,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটা ইউজ করতে যেয়ে কী কী ল্যাকিংস আমরা পেয়েছি এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনটাতে আইপি রেটিং থাকলে ভালো হতো, আর একটু বড় চার্জার থাকলে ভালো হতো। তার পাশাপাশি ওয়াটার ড্রপের নচের জায়গায় যদি 500 সেলফি ক্যামেরা হতো তাহলে বেশি ভালো হতো, এবং গ্লাস প্রোটেকশনের পাশাপাশি যদি আরেকটু শক্তিশালী বা অন্য কোনো প্রসেসর দেওয়া হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। বাট এই ফোনটার ভালো দিকের কথা যদি বলতে চাই, এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো, ব্রাইটনেস হালকা কম, বাট ডিসপ্লে খুবই স্মুথ। Xiaomi নিজেরাও দাবি করতেছে সিল্কি স্মুথ ডিসপ্লে, এবং ট্রাস্ট মি ডিসপ্লে পারফরমেন্স নিয়ে আমি অসন্তুষ্ট না, এবং ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করতে ভালো লেগেছে বিকজ এটা অনেক বড় ডিসপ্লে, তো সো মুভি টুভি দেখতে আমাদের খারাপ লাগে না। তার পাশাপাশি সাউন্ডের পারফরমেন্সও 70 থেকে 80% ভলিউমের যথেষ্ট ভালো লেগেছে এই ফোনটাতে। সেই সাথে এই মোবাইলটাতে চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি, যেটা আসলে খুবই ইমপ্রেসিভ। মানে নর্মালি এই বাজেট রেঞ্জের এই ধরনের ফোনগুলো এত বড় ডিসপ্লে থাকলে কিন্তু এত ভালো চার্জ ব্যাকআপ দেয় না, কিন্তু এই ফোনটার চার্জ ব্যাকআপ সত্যিকার অর্থেই দুর্দান্ত লেভেলের। তার পাশাপাশি ফোনটার গেমিং পারফরমেন্স, নর্মাল গেমগুলো যদি আপনারা খেলে থাকেন তাহলে খুবই ভালো লাগবে। আমরাও গেম প্লে করেছি, আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। তার পাশাপাশি এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সও এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে ওভারঅল ঠিকঠাক আছে। দেন এই ফোনের যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হলো এই ফোনটার ইউআই। Xiaomiর লেটেস্ট হাইপার ওএস এই ফোনটাতে ইউজ করা হয়েছে, এবং ইউআই কিন্তু যথেষ্ট স্মুথ, আমার কাছে একদম নিট অ্যান্ড ক্লিন লেগেছে। এক্সট্রিম মাল্টিটাস্কিংও আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করি নেই এই ফোনটার ইউআই থেকে। এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি প্রচুর কন্টেন্ট ওয়াচ করেন, প্রচুর মিডিয়া কনজিউম করেন, ভিডিও দেখেন, তার পাশাপাশি লং টাইম ফোনে কথা বলেন, বেশ ভালো চার্জ ব্যাকআপ প্রয়োজন, টুকটাক ফটোগ্রাফি করেন এবং স্মুথ একটা ফিল চান ফোন ইউজ করতে যে, এবং বাজেট যাদের অফিসিয়ালি 13, 14, 15 বা 16,000 টাকার মধ্যে, তারা চাইলে Xiaomiর এই Redmi 14C মোবাইলটি নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।